অনেকদিন ধরে ভেবেছি এয়ারপোর্টে ঢোকার এবং বেরোনোর পথের ভিডিও বানাবো। তা সুযোগ হয়ে ওঠে না, তো আজকে সুযোগ হলো, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। এয়ারপোর্টের রাস্তা যারা দেখোনি তাদের জন্য শুধুমাত্র। তো কেমন লাগে দেখতে রাতের বেলা, তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি। তো এটাই হচ্ছে এন্ট্রি, যেখান থেকে শুধুমাত্র এই পথটি এয়ারপোর্টের মধ্যেই যাওয়া যায়। তো এখানে থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা যেটা যাওয়ার জন্য আর একটা আসার জন্য। মানে যারা যাচ্ছে তারা বাঁ সাইড দিয়ে উপরে উঠে চলে যাবে, আর যারা আসবে তাদের জন্য হচ্ছে ডান সাইড দিয়ে যেতে হবে। ডান সাইডে দুটো পথ আছে, একটা হচ্ছে যারা আসছে তাদের রিসিভ করার জন্য, আর একটা পার্কিং এর জন্য। তো আমার এখন এই যেখানে রিসিভ করে সেখানে একজন কাজ করে, সে খাবার অর্ডার দিয়েছিল, তার খাবার দিতে যাচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, এখানে চেকিং হয় গাড়ি ফাড়ি মাঝে মাঝে। তো বেশিরভাগ সময় তো দেখি কিছুই বলে না, ওই টোকেন নেয় গাড়ি, তারপরে এমনি ছেড়ে দেয়। তো এখান থেকে যখন ঢুকি, তো তখন এখন তো বেশিরভাগই দেখি ফাঁকা, অন্য টাইমে একটু ভিড় থাকে, মানে গাড়ির জ্যাম থাকে। তো এটা ঢুকে গেছি পুরো এয়ারপোর্টের মধ্যে। এখানে বাইক দাঁড়াতে দেয় না বেশিক্ষণ, মানে এয়ারপোর্ট সিকিউরিটি যারা আছে তারা ডিস্টার্ব করে খুব। তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, এখানে আসলে বেশিক্ষণ দাঁড়াই না। তো যে খাবারটা দেওয়ার আছে দিয়েই চলে যাব। দেখুন এয়ারপোর্টের ভিতরে আমাকে 2A 2B-তে দাঁড়াতে হবে, ওখানে খাবারটা দিয়ে তারপর চলে যাব। যে এখানে এসে দাঁড়িয়েছি, দাঁড়ানোর সাথে সাথে ওখানকার লোকজন বলছে যে এখানে দাঁড়িয়েও না, পুলিশ এসে কিন্তু ধরে নিয়ে যাবে। তো তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি সাইড করে দিয়ে, মানে এখানে ট্যাক্সির লাইন, যেগুলো ট্যাক্সি এখান দিয়ে যায়, তো এখান দিয়ে একটু সামনে গিয়ে তার খাবার দিতে হবে, সেই জায়গাটা চলে যাব। এখানটায় আসবে উনি। তো এখান থেকে খাবার টাবার দিয়ে তারপরে আবার বেরিয়ে চলে যাবে এখান থেকে। এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেখুন এটা এটা বেরোনোর রাস্তা একদিকে, আর ঢোকার রাস্তা আরেকদিকে। মানে একবার যদি কেউ ভুল করে একটুখানি এগিয়ে যায়, তাকে পুরো রাউন্ড ঘুরে আসতে হবে, প্রায় 3 কিলোমিটার ঘুরে আসতে হবে। ব্যাক করার কোনো সিস্টেমই নেই। খুব ভালো লাগে জায়গাগুলো, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আগে যেখানে টোকেন নিয়েছিল, আর এখান থেকে টোকেনটা দিয়ে এখান থেকে দেখে বেরিয়ে যেতে হবে। বাইকের টোকেন কিছুই লাগে না, শুধুমাত্র 4 চাকা যারা আসে তাদের টোকেন দিতে হয়। এখন পুরো বাইরে চলে এসছে। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন কলকাতার বিভিন্ন জায়গার ছবি, বিভিন্ন কিছু, যা কিছু আমার ভালো লাগে আপনাদের সাথেও শেয়ার করব।